কেউ বলবে এটা একটা ন্যাশনাল হাইওয়ে? 34 নম্বর জাতীয় সড়কে কাজ চলছে। আরে ভাই কাজ শেষ তো হবে। কি বানিয়েছে কাকা, যে কোনো একটা সাইডে যাও, হয় ডান দিক নয় বাঁ দিক। কেটিএম এ কি হয়ে গেল চাকদার রাস্তায় এসে, মানে সিরিয়াসলি পড়ে গেছিল, তখন খুলে গেছে। পড়ে গিয়ে তখন অনেকক্ষণ আগে তো পড়েছে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 7:12। আমরা আমাদের জার্নি এখান থেকে শুরু করলাম ফ্রম মুর্শিদাবাদ টুয়ার্ডস কলকাতা। আর আগে এখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটা ছবি তুলবো ফর থাম্বনেল পারপাস। এই হচ্ছে মুর্শিদাবাদের ভিআইপি গেট হাজারদুয়ারির, আর আগেটাতে ফাঁকা রয়েছে, ওখানটা দাঁড়িয়ে একটা ছবি তুলে নেওয়া যাক। এইখানটা তুই দাঁড়া, আমি দাঁড়াই, টোরা ঢেকে যাবে, গেটটা চলে আসবে। नहीं बेटा 150 उतना जोर चलाता नहीं है हम, नहीं तो कहीं और पहुंच जाएंगे। तुम्हारा नाम क्या है? चलो बाय। अभी हम जाएंगे कोलकाता घर तक। हाँ यही गाड़ी से, वही से तो आए हैं ना। हाँ मैप है, दिख दे। हाँ हाँ अच्छा थैंक यू भाई, चलो भाई। কত টাট্টু ঘোড়া। নেটটা অফ করে দিয়েছি যাতে বারবার রাস্তা চেঞ্জ না হয়ে যায়, একটাই সিঙ্গেল রাস্তা রাখে। এটা দিয়ে সোজা আচ্ছা, মানে হাজারদুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা 8.7 কিলোমিটার রাস্তা পার করে গেছি। ইফ আই এম নট রং তাহলে 16 বা 18 কিলোমিটার মতন পড়বে। আমি পৌঁছাতে পর তোমাদেরকে বলে দিচ্ছি কতটা টোটাল। এই দেখো এখন নৌকায় বাইক তুলে সাইকেল তুলেও পার হচ্ছে মানুষজন। গুগল ম্যাপ জঙ্গলে নিয়ে যাক, ড্রেনের উপর নিয়ে যাক, লোকের বাড়ির উঠোনের মধ্যে দিয়ে নিয়ে যাক, সব রাজি আছে, কিন্তু নৌকায় গাড়ি তুলতে বললেই আমার চাপ লেগে যায়। বাইক কেনার 3 মাসের মাথায় যখন আমি পুরুলিয়া গেছিলাম তখন নৌকায় করে বাইক পার হয়েছিলাম, আর সেই জিনিসটাই আমার বারবার মনে পড়ে যায়। সেরা এক্সপিরিয়েন্স ভাই। তবে হ্যাঁ, এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো এক্সপিরিয়েন্স করলে তারপরে গিয়ে আলাদা একটা কমফোর্ট জোন চলে আসে বাইকের প্রতি। মানে প্রথম যে ভয় লাগা ব্যাপারটা, যে নতুন গাড়ি ভাই কীভাবে নিয়ে যাবো, কীভাবে চালাবো, পুরো ভয়টাই কেটে গেছিলো। এখান থেকে বহরমপুর 1 কিলোমিটার, কলকাতা 200। থ্যাঙ্কস ফর ভিজিটিং মতিঝিল। ওকে তো বন্ধু আমরা ফাইনালি পেয়ে গেছি হাইওয়ে। আর ওই যে ওই রাস্তাটা দিয়ে ওদিক দিয়ে আমরা উঠে এলাম, উঠে ওদিক দিয়ে ঘুরিয়ে ইউটার্ন নিয়ে আমরা এদিকে এবার যাবো। তোমাদের একটু আগে বলেছিলাম যে ভেতরের রাস্তাটা কতটা ডিস্টেন্স, 16 বা 18 এরকম কিছু একটা হতে পারে। ওটা এক্স্যাক্ট 20 কিলোমিটার, 20.4, ওই ধরে নাও পুরোপুরি রাউন্ড ফিগারে 20। আর এখানে আমরা বাঁদিকে পেয়ে গেছি একটা জিওর পেট্রোল পাম্প। ও আচ্ছা, আমি আর বাবা এখানে দাঁড়িয়েছিলাম, এখান দিয়েই বাইকে সেই চেন ক্লিন, চেন লিউ এই সমস্ত করেছিলাম। আমার খেয়াল ছিল না যে আমার ইন্ডিয়ান অয়েলের রিবেট রয়েছে, তো ওখান দিয়ে ভরালে বেটার হবে। শুধু জিও দিয়ে ভরিয়ে রিবেটটা নষ্ট করে তো লাভ নেই, যেটুকু বাঁচানো যায়। সেখান দিয়ে হাওয়াটা চেক করিয়ে নিই। আমার সামনে 29, পেছনে 36। জিওর পেট্রোল পাম্প থেকে হাওয়া চেক করিয়ে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আর এখন বাইকের ফুয়েল রেঞ্জ দেখো বেড়ে 190 কিলোমিটার হয়ে গেছে। দেখা যাক, আগে গিয়ে কোথাও একটা ফিল আপ করে নিতে হবে, কারণ এই 200 রেঞ্জ নিয়ে যাওয়াটা খুব একটা সেফ হবে না। কাকা যে কোনো একটা সাইডে যাও, হয় ডান দিক নয় বাঁ দিক। ছেড়ে দাও বাঁ দিকটা আমাদের জন্য। না দেবে না, তাহলে যাও। আচ্ছা যাবেও না, আচ্ছা বুঝলাম। হ্যাঁ হ্যাঁ এদিকেই আসো, তোমাকে এদিকেই আসতে হবে, সামনে ব্যারিকেড রয়েছে। বাদবাকি রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ নয়, কিছু ক্রসিং রয়েছে, সেই ক্রসিংগুলোতে একটু স্লো ডাউন হতে হচ্ছে, বাকি রাস্তা একদম অল গুড। এই জায়গাটার নাম হচ্ছে বারুয়া। মাঝে মধ্যে এইরকম জায়গা যখনই আসে তখনই আমাদের স্পিডটা কমে যাচ্ছে। চাকদার রাস্তায় উঠতে গেলে আমাদেরকে এখান থেকে আগে কৃষ্ণনগর অবধি যেতে হবে। কৃষ্ণনগর থেকে রাস্তা দুভাগে ভাগ হচ্ছে। আমরা আসার সময় একটা বাঁ দিকের রাস্তা দিয়ে উঠে হাইওয়ে ধরলাম না, বললাম যে ভাই এরপর ভালো রাস্তা পুরোটা, তো ওটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদেরকে এই রাস্তায় কন্টিনিউ করতে হবে। না না, এখন আমাদের ওই একই রাস্তা যেতে হবে। এখান থেকে আমাদের বাকি আছে 170 কিলোমিটার বাড়ি অবধি ভায়া চাকদার রাস্তা। আমরা আসার সময় মায়াপুর হয়ে এসেছিলাম, মায়াপুর, নবদ্বীপ, ওটা আর নেবো না। চ কেটিএম কেটিএম কেটিএম। কোথাও বা বাজার, আবার কোথাও এরকম ন্যাশনাল হাইওয়ের মধ্যে এরকম সরু সিঙ্গেল লেন রোড। মানে দেখো কতটা ন্যারো হয়ে গেছে রাস্তা। ট্রেনে না চালালে আজকে বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে, তো একটু স্পিড মেনটেন করে রাখতেই হবে। 58 কিলোমিটার চলে এলাম হোটেল থেকে শুরু করে, আর মোটামুটি বলতে ওটা 20 কিলোমিটার ভেতরে রাস্তা। তারপর থেকে 38 কিলোমিটার ধরে একটাও ইন্ডিয়ান অয়েল দেখতে পেলাম না, খালি ভারত পেট্রোলিয়াম, এইচপি, জিও পড়েছিল একটা।
হাইওয়ের মাঝখানে এরকম আচমকা গাড্ডা আসলে তো মুশকিল মুশকিল মুশকিল, খুব মুশকিল। এই দেখো এই দেখো, দেখেছো? ফাইনালি 42 কিলোমিটার এসে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, যেটা কি না ইন্ডিয়ান অয়েল। তো এখান থেকে আমাদের বাইক হয়ে গেছে ফুল ট্যাঙ্ক, 460-এর রেঞ্জ দেখাচ্ছে, আর আমার লাগলো হচ্ছে 858 টাকার তেল, 10টা 20। এখান থেকে আমাদের বাকি আছে এখনো 135 কিলোমিটার লেফটস। হোটেল গ্রিনল্যান্ড অ্যান্ড ধাবা, এখানে আমার 2টো রুটি আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে ডিমের অমলেট, টোটাল লাগলো 55 টাকা আমার। তো আগে যে ধাবাটা দাঁড়িয়েছিলাম, ধাবায় দাঁড়িয়ে আমরা একটু বাইকের চেনটাকে লিউপ করিয়ে নিয়েছি, আমারটা হালকা আওয়াজ হচ্ছিল চেনেতে। এটা খুললো কি করে? খুলে গেছে তখন, ওইখানে পড়ে গেছিল, তখন খুলে গেছে। পড়ে গিয়ে তখন অনেকক্ষণ আগে তো পড়েছে, কিন্তু তার মাঝখানে হয়নি আমার। তুই হেলমেটটা খোল, নাহলে লাগানো যাবে না। এটা পুরো খুলে গেছে এখান দিয়ে, ভেঙে যায়নি তো? না না, ভাঙেনি, এইসব ভাঙেনি। নে, দার্জিলিং থেকে ফেরার সময় এখানটা দাঁড়িয়েছিলাম উলি কটন চেঞ্জ করার জন্য। বাইক নিয়ে বেরোলে না এরকম লাস্ট বারের কথাগুলো যখন মনে পড়ে, তখন একটা আলাদাই ভালো লাগে যে হ্যাঁ এরকম কিছু মেমোরি ক্রিয়েট করেছি। আর ঘুরতে যাওয়া মানে শুধুমাত্র যে পয়সা খরচা তা কিন্তু নয়, অনেক মেমোরি ক্রিয়েট হয়। তা আমি তো বলবো সবাই এরকম ঘুরতে যাওয়া উচিত, সেটা যে যার সাধ্য মতন। অবভিয়াসলি অনেকের হয়তো সময় হয় না, অনেকের বাড়ির থেকে ছাড়ে না, অনেকের বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো সমস্ত সমস্যাকে এক সাইডে সরিয়ে রেখে একবার হলেও বেরিয়ে দেখো, একটা আলাদা ভাইব ক্রিয়েট হয়, একটা আলাদা এনার্জি চলে আসে। আর এই ঘুরে বাড়ি যাওয়ার পর না, যে সমস্ত নর্মাল কাজগুলো থাকে আমাদের বেসিক লাইফে, সেই সমস্ত কাজগুলো আলাদা একটা মোটিভেশন পাওয়া যায় যে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, এটা খুব ইজিলি আমরা করে নিতে পারবো। সেটা যে কোনো রকম কাজ হোক, আইদার পড়াশোনা হোক, চাকরি বাকরির কাজ হোক, বা ফ্যামিলি ইস্যুস হোক, যাই হোক না কেন। কারণ এখন রোজকার লাইফে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রেশার মাথার মধ্যে অল টাইম থাকেই। তো সেগুলোকে এক সাইডে সরিয়ে রেখে যদি একবারের জন্য হলো এরকম মাসে বেরোনো যায়, তাহলে মানে কি বলবো, তোমরা খালি বেরিয়ে দেখো। আর যারা আজকে ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তারা অবশ্যই আমাদের মুর্শিদাবাদ যাওয়া এবং মুর্শিদাবাদে ঘুরে এক্সপ্লোর করা সমস্ত ভিডিওগুলো রয়েছে অলরেডি চ্যানেলে, এর আগে 2টো ভিডিও, সেগুলো মনে করে দেখে নিও। আর কেমন লাগলো এই মুর্শিদাবাদ ট্রিপটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ছোটোবেলায় বইতে পড়েছিলাম মুর্শিদাবাদের ইতিহাস, বাংলার ইতিহাস, নবাবের ইতিহাস, এই সমস্ত জিনিসগুলো জানলে বেশ একটা ভালো লাগে যে হ্যাঁ একসময় আমাদের বাংলা এতটাই প্রভাবশালী ছিল। একটু আগে তোমাদেরকে বলছিলাম না ঘুরতে যাওয়া কেন দরকার, কারণ দেখো লরিটার পেছনে কি লেখা রয়েছে, জীবনে প্রচুর চাপ। তো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা আসার দিন ওইটা দিয়ে বেরিয়েছিলাম, ওই যে ওখান দিয়ে বেরিয়ে এই হাইওয়েতে উঠেছিলাম, আর আজকে এইটা দিয়ে যাবো। এখান দিয়ে সোজা গিয়ে আমরা রানাঘাট পড়বে, রানাঘাট থেকে যাব হচ্ছে চাকদা, চাকদা থেকে বড়জাগলি, ওই রাস্তা বরাবর এগোতে থাকবো। কল্যাণী দিয়ে হয়ে আর যাবো না, সোজা চাকদা দিয়ে বেরিয়ে যাবো। কল্যাণী হয়ে গেলে আবার ঘুরতে হবে, দরকার নেই, যা গাড়িটা থাকবে থাকবে, দেখে নেব। গোবিন্দপুর শান্তিপুরের এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত করেছে ভাই, দেখো খালি 6 লেন রোড, 2 সাইডে বাইলেনও পর্যন্ত রয়েছে। আর যতদূর সম্ভব এইটাই কন্টিনিউ হবে হচ্ছে আপ টু এয়ারপোর্ট পর্যন্ত। টাইমের পর নর্থ বেঙ্গল যাওয়া আসাটা খুবই ইজি হয়ে যাবে যখন এই রাস্তাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। যখন আমার ব্লগেতে কিছু বলার হচ্ছে তখন একটু স্লো ডাউন করছি, নাহলে উইন্ড নয়েজ চলে আসবে। বাদ বাকি সময় টেনে দিচ্ছি খানিকটা এইরকমভাবে, জাস্ট সি। মজা আছে ভাই, মজা আছে, ফুল মজা রাস্তা। ও ভাই কি বানিয়েছে, এরকম রাস্তা দিয়ে পুরোটা হতো এতক্ষণ বোধহয় বাড়ি পৌঁছে যেতাম। কেসটা কি আগে আরে কন্টেন্টের চেয়ে বড় কথা বাড়ি যাবো কোথা দিয়ে ভাই, এ কি হয়ে গেল চাকদার রাস্তায় এসে, মানে সিরিয়াসলি রাস্তা বন্ধ নাকি? সব গাড়িগুলো ঘুরিয়ে নিচ্ছে, নিয়ে ব্যাকে যাচ্ছে। কোথায় যাব কাকা, কোথায় যাব? হর্ন বাজিয়ে রেখেছো, আকাশ উড়ে যাবো নাকি? হর্নটাকে বাজিয়ে রেখে দিয়েছে। না এবার দেখো কেমন লাগে।
না সিরিয়াসলি এবার তো মনে হচ্ছে এই রাস্তায় জ্যামই হয় মনে হচ্ছে পুরোটাই। ওরে ভাই এ কি অবস্থা রাস্তার, এ তো খারদুংলা। আরে বাবা তো লম্বা লাইন। Ladies and gentlemen, boys and girls, welcome to রানাঘাট। হ্যাঁ দেখো কেন আমি এই রাস্তাটা অ্যাভয়েড করি, ঠিক এই জন্য। আরে বাপরে অ্যাম্বুলেন্স, বাবা এই রাস্তায় চড়াই কত, তো কোথায় ঠেলে উঠছে। ও ভাই চলো চলো কাকা চলো, বেরিয়ে যাবে তোমার গাড়ি তো বেরিয়ে যাবে, কিন্তু আমি বেরোবো কোথা দিয়ে। আরে বাপরে আরে বাপরে, না যাবে তো দাঁড়াও, যেতে দাও। দাদা দাঁড়াও, এরকম দাদা দিদি কাকা জামাইবাবু সম্পর্ক পাতে পাতে এগোতে হচ্ছে মনে হচ্ছে। স্কুটি ছোট হাতির ওপরে, থালা বাসন ডেচকির সঙ্গে স্কুটিও আছে। এ কাহা আ গয়ে হাম হাইওয়ে কো ছোড় কে, নাম মনে নেই কিন্তু দার্জিলিংয়ের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে দাদা ওইটুকুনি খারাপ রাস্তার জন্য এতটা ঘুরে এলে। এখন বুঝতে পারছি কেন ঘুরে গেছিলাম, আর ঘুরে গিয়ে খুব একটা ভুল করিনি মনে হচ্ছে। আরে বাবু পড়ে যাবি বাইক দেখতে গিয়ে। সামনে অ্যাভেঞ্জারটা একটা ছোট্ট বাচ্চা পুচকে বসে আছে, ও ঘুরে ঘুরে দেখছে আমাদের গাড়িটাকে। এর মধ্যে তুমি আবার পিছোবে, তুমি পেছো আমি এগোই, যতটা যাওয়া যায় হবে। जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। না বা যাতে রাস্তায় ধুলো না হয় তার জন্য কেউ জল ছড়িয়ে দিয়েছে, আর জল ছড়িয়ে রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে। তবে যাই বলো ভাই, এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে না এই ডান দিকে, তখন একটা সেই ব্যাপার হবে কিন্তু। আমাদের কলকাতা থেকে যাওয়া আসা খুব ইজি হয়ে যাবে, খুব। তবে হচ্ছে তো হচ্ছে, সেই কবের থেকে দেখছি, সেই ছোটোর থেকে দেখছি এখানে রাস্তা হচ্ছে। 34 নম্বর জাতীয় সড়কে কাজ চলছে। আরে ভাই কাজ শেষ তো হবে, চলো পাশ দিয়ে আর বেরোনো যাক। অনেক সহ্য করেছি। ওরে 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 ওরে, এ ভেনম বসে আছে, ভেনম 50 করে থুকছে। দাঁড়াও 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 দাঁড়াও, এখনো বাকি আছে 2 ঘন্টা 26 মিনিট, 67 কিলোমিটার। তার মানে আমরা চাকদা চলেই এসেছি। বারোটা 35 বাজে ঘড়িতে, আর আমরা এখন এন্টার করছি চাকদা। আর চাকদা তো রাস্তার কন্ডিশন সেই একই রকম, সেই হয়ে গেছে ওটা। সেই দেখো সেই সরু ডাইভারশন, যার এক সাইডে ধুলো আর এক সাইডে কাদা, বাট ইটস ওকে, উই হ্যাভ অ্যাডভেঞ্চার। কাকা একটু সাইড দাও, চলে যাই। কেউ বলবে এটা একটা ন্যাশনাল হাইওয়ে, মাসির বাড়িতে রয়ে গেলে হতো, কিন্তু থাক পরে আসবো। কোন একটু করে যাচ্ছি, খারাপ রাস্তা আবার ভালো রাস্তা, আর এই ভালো রাস্তা কতক্ষণের জন্য জীবনে স্থায়ী হবে কে জানে। তো এভাবেই আমাদেরকে যেতে হবে, কারণ আমরা বেছেছি এমন রাস্তা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে চাকদা রানাঘাট হয়ে রাস্তাটার কন্ডিশন কেমন। আমি জানি এখানকার রাস্তা কেমন, কিন্তু স্টিল তোমাদেরকে দেখানোর জন্যই এটা নেওয়া আর কি। কোনো দিক দিয়েই যাওয়ার উপায় নেই, পুরোটাই এরকম। ফাইনালি শিমুরালির পর থেকে আমরা একটু ভালো রাস্তা দেখা পেয়েছি। আর এখানে রাস্তা যদিও সিঙ্গেল লেন, তবুও টেনে দেওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে রয়েছি সন্তোষপুরে, আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। তুই দাঁড়িয়ে, হ্যাঁ আয়না ঠিক করতে না, আয়না ঠিক করতে করতে পিছন দিকে চলে আসবে। তুই ঠিক সামলে না, তুই ডান দিকে দাঁড়িয়ে, আমি এই দিকে থাকে কিছু পাবলিক ওরকম, কি খেয়ালে বেরোয় কে জানে। ফাইনালি এয়ারপোর্ট,
আজকে ভেতরের রাস্তাটা বন্ধ ছিল, তো সেই জন্যে এয়ারপোর্ট 1 নম্বর হয়ে ঘুরে নিয়ে আসতে হলো। বাকি চলেই এসেছি বাড়ির কাছাকাছি। তো নপাড়া চলে এসেছি, এখান থেকে আমি ডান দিক দিয়ে ঢুকে যাবো আর সৌরভ সোজা চলে গেছে, ও যাবে হচ্ছে রাজারহাটের দিকে। টোটাল 203 কিলোমিটার এখান থেকে, 38 অ্যাভারেজ স্পিড, ফুয়েল কনসামশন 37, কারণ ভেতরের রাস্তা ছিল। হাইওয়েতে ওটা 45+ দিয়েছে। এখনও পর্যন্ত মাত্র 1টা কাঁটা না 2টো কাঁটা কমেছে।